মতলব ভাই আপনি যদি টাকা রাখতে চান আপনি বলেন যে আপা আমি 200 টাকা রাখতে চাই, আপনি আমার টাকা মানেন কিসের জন্য? আল্লাহ গরিব বানাইছে তো। এক জিনিস আপনি কতবার বেচবে? টাকা মেরে দিয়ে বলে কি আল্লাহ গরিব বানাইছে, আমার তো বিশ্বাস করেন না। আমি তার সাথে কথা বলতেছি না, আপনার তো মাঝখানে ঢোকার দরকার নাই। আপনি যদি এরকম কন্টিনিউয়াসলি করেন আপনাকে কিন্তু আমি টাকা দেওয়ার কখনো বাইরে পাঠাবো না। গাঞ্জার প্যাকেট ছিড়া লেছি, ফেরত দিব না, খামো। খান, পেট ভরে খান আর ভালো হয়ে যান। তুই কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? ডিস্টার্ব মানে? আমি ডিস্টার্ব হলেও বা কি? আপনি তো নর্মালি এরকম বিহেভ করেন। মানে আপনাদের সাথে সবসময় হেসে হেসে কথা বলতে হবে? আপনি তো আমার বয়ফ্রেন্ড হন। আই এম সরি, আমি কি কিছু করেছি? আপনাকে আমি কিছু করার স্কোপ কেন দিব? আপনি কোনো প্রবলেমে থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। কেন? আপনি আমার কি হন আর আপনি নিজেকে ভাবেন কি? আমি আমার পার্সোনাল বিষয় আপনার সাথে শেয়ার করব, তারপর আপনি আমাকে সিম্প্যাথি দেখাবেন, সুযোগ নেবেন। আপনি আমার সাথে ক্লোজ হওয়ার ট্রাই করতেছেন। 2 দিন পরে তারপর আমাকে বলবেন তোমার ফ্ল্যাটের নিচেই তো থাকি, রুমে ঘুরে যাও, তাই না? তো আপনি চাইলে কোনো প্রবলেমে থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, বন্ধু মনে করে। 6 মাস রিলেশনশিপ ছিল। রিলেশনশিপ থাকার সময় আমি আমার পার্সোনাল কিছু ছবি ওর সাথে শেয়ার করে ফেলছিলাম, যেটা আমার একদম উচিত হয় নাই। কিন্তু এখনো ওই ছবিগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। কি ধরনের ব্ল্যাকমেল? ওর সাথে ডেট করতে হবে, ওর ফ্রেন্ডের বাসায় যেতে হবে, অর এলস ও ছবিগুলো ভাইরাল করবে। কিরকম একটা মেন্টালিটি ছেলের সাথে আপনি কেন রিলেশন করছেন? আমি তো শুরুতে বুঝি নাই, যখন বুঝছি তখন তো ব্রেকআপ করে ফেলছি। আমি বুঝতেছি না আসলে আমার কি বলা উচিত। আচ্ছা আমাকে একটু টাইম দেন, আমি চেষ্টা করে দেখি কি করা যায়। জাকিরকে দরকার, জাকির কই? প্লিজ গেছে অন্য মিটিং এ যখন ওকে থাকতে মানা করি ও জোর করে থাকে, আর এখন ওকে দরকার আরও নাই। পাশা ভাই আপনার কিন্তু বিষয়টা গোপন রাখতে হবে। আরে কল ওরা কথা শুরুই করলি না, কইতাছস গোপন রাখতে। আমরা খাইছে তাহলে বলতেছি। ভাইরা চলেন 3 কাপ পিড়ে আগামী 2টা দিন উত্তরের মতো টাস ছিল। কবে যাব? শুভর বন্ধে পুরো বাঁচে গেছে রে। যদি অন্য কেউ হইতো এতক্ষণ খবর আসছিল। ভাইয়া আমরা একটা মিটিং এর মধ্যে বসছি, তুমি এখানে পরে আসো কেন? তা আমি মিটিং এ থাকলে সমস্যা কি? আমি তোমাকে ভাই না? আমরা একটু পারিবারিক আলোচনা করতে আছি, যাও। আচ্ছা ভাই, আপনার রুমের 2টো নিয়ে এসি দিয়ে সাইড দিয়ে পড়ে ঘুম দেই। না না না, আমার রুমে যাওয়া যাবো না, তুমি কাবিলা রুমে যাও। কি বালের মিটিং করবেন আপনারা? থাকলে সমস্যাটা কি? মাইয়ে লইয়ে মিটিং করবেন? আপনার মধ্যে একদমই নাই, তাই না? ম্যানার এখনো আপনার মধ্যে একটু ম্যানার আসে নাই। রে ভাইয়া তুমি পুরো সাইডে লই যাও, যাও। গেলাম। স্পর্শর একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল 6 মাসের মতো। রে আমি ওইটা কিছু হইছে? ওরা কি বিয়ে করে ফেলছ? 6 মাস রিলেশন ছিল, তারপর ব্রেকআপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। স্পর্শ রিলেশন থাকা অবস্থায় ওই ছেলেকে ওর কিছু পার্সোনাল ছবি দিচ্ছে। কি মারা সারা দেই ছবিগুলো দেই। আচ্ছা ভাই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বন্ধু তুই পাশে করে ছবি কোন দেখে ইচ্ছা এত কিন্তু এটা ভাইরাল করে দিবি। আরে দেয়া কি ছবি চাই? ছবিকে আমি দেখছি, আর কেনই বা আমাকে দেখাবে? এখন এই ছবিগুলা দিয়ে ছেলেটা স্পর্শকে ব্ল্যাকমেইল করতেছে। স্পন্সরে কো আমার লগে দেয়া নোট, আমি দেখতাছি ওর ব্যাপারটা। আপনি কি বল দেখবেন? আমি দেখতাছি কাবিলা, ওর 3-4টা ছবি ভাইরাল হইলে আমার কোনো সমস্যা নাই, আর সমস্ত দায় আমার। একটা মানুষ বিপদে পড়ছে, আপনি আছেন তার বিয়ে করার দান্দা। আরে বেটা বিয়ে কইরাই তো উদ্ধার করতে চাইতাছি। আর ওই ছেলেকে কন্টিনিউয়াসলি পোক করতেছে দেখা করার জন্য। কিন্তু আর মাথায় কিন্তু একটা সলিউশন আসছে। ওরা তো জানোস আর আমার নোয়াখালী চেয়ার। এটা পুরো বাংলাদেশ জানে, এটা বাদে বলো। আরে বাবুরে এটা বলে শুরুই না করলাম। আই নোয়াখালীতে এরকম বহুত কেস দেখছি। লাগে স্পর্শ লাগে কি স্যার ডেটিং করতে কেন? রাইট। স্পর্শ যেরকম নটকিং করে কথা বলে না, এরকম নটকিং করে বলবো ইয়া আর লগে ডেটিং করতে চাও কেন? তোর বাসে কিন্তু ডেটিং করতে ন, ডেটিং করতে হইলে আর বন্ধু কাবিল আর নিহালের বাসা আইতে। আমার ঘর কিন্তু আমি দেব না। এত কথা শেষ করার আগে করবো আমার রুম দিতে পারুম না। এগুলো ধুমুকের মাথায় কোনো মালই নেই। আমি কি সত্যি সত্যি ডেটিং করার কথা বলছি? এই যে আমাকে রুমে ঢোকার আগে তো দরজার সামনে গেলে কর দিয়ে দিই। রেডি। এখানে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলাটা আমার জন্য খুবই আনকমফোর্টেবল। আমরাই তো মিটিং শুধু আমি আর কাবিলাই করবো, সো প্লিজ বি কমফোর্টেবল। তুই কিন্তু রুমের তোর বাইরে না, আমি তোর গান দেখা হইতেছি কেন? আহারে স্পর্শ কি লই তুমি এরকম হতাশা ভুগতেছো বুঝলাম না। ইয়েলে তো কই তুই স্পর্শ আনলো এরকম তেরা কথা কি রে কয়? এইসব কেস আই জীবন কত হ্যান্ডেল করছি না। আসলে এমন একটা বিষয় কাউকে বলাটাও তো লজ্জাজনক, আর যাকে বলবো সেও যদি ব্ল্যাকমেল করে। স্পর্শ আমাদের ব্ল্যাকমেল এটা কে করবো? আপনি এখন যে জায়গা বসে রয়েছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেফ জায়গা। আমরা দুনগা হলা এত ভালো, আমরা যদি আপনার পার্সোনাল ছবিগুলো নাম করে দেন আমরা তো জীবনে রেনিও তাকাইতাম না। হ্যাঁ প্ল্যান বলো। স্পর্শ আই যে কি একটা প্ল্যান বানাইছে আপনার লাইফ। এক্সকিউজ মি। ও আই আর নেহাল মিলি যে প্ল্যানটা করছি, আমার একটা মিটিং আছে, এই মিটিংটা শেষ করে যাবো। এই মিটিং এ না যাবেন? এই মিটিং এ আমাকে কে ডেকছে? আরে বেটা তোরা পোলাপান মানুষ, নিজেরা মিটিং করে একটা বিপদে পড়লে কে হ্যান্ডেল করবো? আমি তো হ্যান্ডেল করবো। আমার মনে হয় আমরা আরেকদিন কথা বলি।
আরে না না স্পর্শ আপনি বসেন। রে বন্ধু থাকে তো থাক, বাপের মতো মুরব্বী বয়সে একটা লোক থাকা দরকার আছে। এই না করি টিয়াটা পকেটে ঢুকান। আজ যে টিয়াটা বাইর করছেন আমরা বেগুন আপনার মনে মনে ফুকিনি দেখতেছি। আর একটা বইতে সমস্যা হয় রেডামিনের উপর রাখছে স্পর্শ আই আর নেহাল মিলি যে প্ল্যানটা করছি তো অনলাইন, আই নেহাল আর ফাঁসারা মিলি যে প্ল্যান আর প্ল্যানে বিষ মারি দিছে কি আর কাবিলা তোর অ্যাকসেপ্ট দেই না, আমার নাম বলো না। আমরা সবাই মিলে প্ল্যান করছি। সেই প্ল্যানটা হচ্ছে আপনার যে এক্স বয়ফ্রেন্ড আছে, সরি ওনার নাম কি জানো? রাজু, নোয়াখালী তো রাজু আছিল, এই যে হারাদিন লোকেরা ডিস্টার্ব করতো। আর এ হলো নামও রাজু। রাজু নামের বেগুন কি বন্ধু ইচ্ছা হয় কেন? সমস্যা নেই, আপনি রাজুকে বলবেন যে ঠিক আছে আমি তোমার সঙ্গে মিট করব, কিন্তু তোমার প্লেসে না, তুমি আমার প্লেসে আসবা। আর আপনার প্লেস হবে কি আমাদের বাসা। দেন দেন মানে ও লাইগা তোর লগে ডেট করে হুতার সামনে বাসা চলে আইবো। আসার লগে লগে হিকের হাত পা বান্ধি পাশাবে রুমে ঢুকে হিকের ফোন মারি দিব। পাশাবাই আছে না, খুশি হয়ে গেছে দেখছে এই করানো। এটা সলিউশনটা কি হবে? ওর কাছে আমার পার্সোনাল ছবি আছে, যে কোনো সময় ভাইরাল করে দিতে পারে। আমার ফ্যামিলি দেখবে, আমার ক্যারিয়ার, আমার লাইফ সবকিছু নষ্ট হয়ে যাবে। আসলে আমি ভুল মানুষের সাথে পার্সোনাল বিষয়টা শেয়ার করে ফেলছি। ফর মি ইটস মাই রেপুটেশন। আপনাদের আমার জন্য কিচ্ছু করা লাগবে না। থ্যাঙ্কস।